নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়ে করে না প্রেম তো ওই বেয়াদব সহ্য করতে পারে নাই। স্বর্ণের লোভ স্ত্রীর ধইরা হাত পা বাইন্ধা ডাইন হাতের কবজিটা কোপ দিয়া কাইটা লাইস। কয় যা তোর হাত কেটে দিলাম, আমি তোরে তালাকও দিয়ে দিলাম, রাখবো না। আমার বেড়া তিন কথা করে ছেড়ে দিল। ওই নবীর পাগল আবুল হাসান খারকানি মেয়ে, হায় হায় আল্লাহওয়ালা মহিলা কাটা হাতরা কয়ে দেন স্বামী আমারও ছেড়ে দিলেন, হাতরাও কেটে দিলেন। রক্তগুলো পড়ে, রক্তগুলো জমিনে পড়তেছে রে বাবা। বন্ধুরা আমার ওই কাটা হাত লইয়া বাড়িতে চলে গেলেন। আবুল হাসান খানকানি কয় মা চিন্তা করো না, টেনশন করো না, আল্লাহওয়ালারা নবীর প্রেমিকদের কোনো ভয় নাই। এ মাহফিল আপনি এসেছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, আন্তরিক মুবারক যে আল্লাহ আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন। এটা আমার তো জন্য বিশাল বাবা। বন্ধুরা আমার, আল্লাহ বলছেন সূরা ইউসুফে আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম র হরফে মুকাত্তা, এই শব্দগুলো 5টা মিনিট আমাকে একটু কোরআন হাদিসের কথা বলতে দেন আব্বা। মা বোনেরা, আল্লাহ বলেছেন আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এটা এমন একটি কিতাব আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেটা মুমিনের জন্য নিদর্শন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঈসা নবীর নবী, মুসা নবীর নবী, ইউনূস নবীর নবী, ইউসুফ নবীর নবী, ইব্রাহিম নবীর নবী, আদম নবীর নবী, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলের শ্রেষ্ঠ নবী হলেন রহমাতুল লিল। আমার নবীর কত পাওয়ার! এ মিয়া, নবী চিন্না বাড়িতে যান, নামাজ চিনলেন, মুরাকাবা মুশাহাদা চিনলেন, দাড়ি জুব্বা পাগড়ি চিনলেন, কিতাব তাফসীর চিনলেন। নবী চিনেন বাবা, নবী চিনেন। আমার মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কামলার। আমার আল্লাহ যাকে না বানাইলে কিছুই বানাইতো না, যিনি সমস্ত নবীদের সভাপতি, আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন শেষে। আমার নবীর দায়িত্ব দিলেন বড়। নবীর কিতাব দেখতে ছোট, আয়তনে ছোট, পৃষ্ঠায় ছোট, পাড়ায় ছোট। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, ওজনে বড় কম, কিন্তু সমস্ত কিতাব 1 লক্ষ মতান্তরে আমার ভাইয়ের 1,24,000 নবী রাসূল এসেছেন। মতান্তরে 2,24,000 নবী রাসূল। এই বন্ধু শুনিল 104 খানা কিতাব, আর এই সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। কিয়ামতের ময়দানে আমার নবী রওজা মুবারক থেকে ওঠানো হবে সমস্ত নবীদের আগে। শুধু তাই নয়, নবীর কত পাওয়ার! আমার নবীরে কিয়ামতের ময়দানে কি মর্যাদা দিবে! এ বন্ধু, কিতাবের মধ্যে পাওয়া যায় ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত। আমার বন্ধুরা, বাবাজিরা রে, হাতে করি পায়ে বেরি লাগাইব। আমার আল্লাহ কইব ফেরেশতারা খবরদার, এটা মুসা নবীর উম্মত না, ঈসা নবীর উম্মত না, এটা আখিরি নবীর উম্মত। তাদের পায়ে শিকল লাগানো যাবে না, হাতে করারও লাগে যাবে না। আমার নবীর অনুমতি ছাড়া কাউকে জাহান্নামে নেওয়া যাবে না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আমার জানের জান, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশের কারণে কবিরা গুনাহকারী পর্যন্ত জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলছে নবীজির গোলামের, মাওলাজির গোলামের
কোনো চিন্তা চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনা যাইতে চাইনি আমরা কে কে চারটে হাত তুলে দেন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া যেরকম মারহাবা নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে কে কে যাবি মদিনা মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়া কে কে যাবি মদিনা মদিনাতে কান্দেন গো নবী উম্মতের মায়া দিন রজনী কান্দেন তিনি দিন রজনী আইখায় দিন রজনী কান্দেন তিনি শুয়ে রওয়া যায় চলো নবীজির জান্নাতে মদিনাতে আমার ভাইয়েরা গভীর মনোযোগ ঈসা নবী ও নবী আমার নবী ও নবী ও বাবা বন্ধুরা আমার ইউসুফ নবীর ওনারা ভাই ছিল 12 জন কয়জন 12 জন ভাই ছিলেন এ বন্ধু শুনেন এই 12 জনের ভিতরে বন্ধুরা আমার 2 সংসারের সন্তান ছিল ওনার বাবার নাম ছিল ইয়াকুব নাম কি ইউসুফ নবীর বাবার নাম ইয়াকুব ইয়াকুবের বাবার নাম ইসহাক ইয়াকুবের বাবার নাম কি ইসহাক আমার ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা মা বোনেরা একটু গভীর কানে লাগান এ মা একটু খেয়াল করেন গো মা ইউসুফেরা 12 জন ভাই 10 জন অন্য ঘরের আর 2 জন হলো এক মায়ের পেটের একজনের নাম বিনিয়ামিন আরেকজনের নাম ইউসুফ আরেকজনের নাম কি ইউসুফ আলাইহিস সালাম সুবহানাল্লাহ এখন একদিন ইউসুফ নবী বলতেছে আব্বা আমি স্বপ্নে দেখছি কি স্বপ্ন দেখছো আমি দেখি রে আশকার তারকারাজি আকাশের তারকারাজি গো আব্বা আমারে সিজদা করতেছে বলতেছে বাবা ইয়াকুব নবী বলতেছে এই কথা তুমি কাউকে এটা ইউসুফ সূরা ইউসুফের তাফসীর আপনি গুগলে চার্জ দিলেই পাইবেন বলতেছে কারো কাছে কইও না তোমার ভাইয়ের কাছে কইও না ভাইয়ের শত্রু ভাই আসেনি ভাইয়ের শত্রু ভাই এক মিয়া ইউসুফ নবীর আব্বা কইছে তো নবী মানুষ তো আল্লাহ একটা খেলা খেলাইবো এই ভাইয়ের ঘরে গিয়া কয় ভোলা ভাই মানুষ গিয়া কয় শোনো আমি একটা স্বপ্নে দেখছি কইতাম না আব্বাই না করছে চিন্তা করছে এই কি কয় কইতাম না আব্বাই 10 ভাই কয় আমার বাপে এমন হই তোরে আল্লাহ দাদা হে আঙ্গরে আল্লাহ দাদা তো তারা বুদ্ধি করছে ইউসুফের রাহন যাইতো না তে থাকলে আঙ্গর শান্তি এরপরে কয় লতারে আমার ভাইরা বিশাল সেই কথা আমি যেই কথাটা বলার জন্য আপনাদেরকে বলছি টপিকটি একটু খেয়াল করেন ইউসুফ নবীর ভাইয়েরা পরামর্শ কইরা বাবার কাব্বা তারে দেন লয়ে ঘুরাই গে খেলাই গা কোনা লক্ষণ বালানা তো গো তার ভিতরে কেমনে জানি শ্বাস দেওয়ান যাইত না কয় না দেন আমরা আসি না লগে আমরা কি তার পর কেউ ভাই না আপনার শয়তান মানুষের মুহের মধ্যে মধু কম না বেশি আরে বাবা রে বাবা হ্যাঁ আপনি দেখবেন যারা মনে করেন যে অনেক সময় বুঝে
কিছু লোক আছে বাটপারে সিটারি করে, এমন ভাবে কইব যেমন একটা হেসা কথার আব্বাইডা আছে না, এমন সুন্দর করে সাজাই কইব। এখন এক পর্যায়ে আব্বা আপনি কেমন করে বিশ্বাস হয় না? হয় বাজান, ডর লাগে, বাঘটা গাছে ছোট মানুষ, কারণ আমরা বুদ্ধি পরামর্শ কইরা বাবার কাছ থেকে দিছে। বন্ধুরা আমার, 10 ভাই ষড়যন্ত্র কইরা কুয়ায় ফালাই দিয়েছে। আইনা ইয়াকুব নবীর কয় আব্বা নাই নিচে চেয়ারটা লইয়া বসছে। দেখবেন অনেক সময় যে ঘরের টিয়া চুরি করছে তে হগল তারাকে কান্দে আছে না, আরে রে জানি তো কেন খোদায় কাইতো তারে আছে কি নাই? নিচে কিন্তু এই ভিডিও মানে এই ভিডিও বন্ধ শুরু করছে। হ্যাঁ আছে না? এই ভিডিও যে কইবেন যে টিয়াটা তুই নিছ তেজি কেন সুযোগ তুই তো নাই, যেই কান্দা শুরু হইছে বেরিয়ে কাল্লা জানি রাস্তা রাস্তায় ঘুরাই তারে টিয়াটা ভরে মারে কেমন নাই কেমন মানে তারাও 10 বাজে আয়া কইতাছে হ্যাঁ বা আপনি লেগে আছে গা কইছেন যে বাগানি বগানি নাই গানি নিচে গাও নিচে গাও। তো ইয়াকুব লোক আরে তোরা যেমন কান দোস্ত কান্দার লগে তো বাঘের লক্ষণ দেখি না কেমন তোরা তো সিরা জামা লইছ রক্ত মুখ ভরাইয়া তুই দিয়ে সামনে তা সিরা মানছে তো বাঘের ডরে দৌড় দেয়, তুই পিছে তো না সির বই সামনে তো সির সুদ খেয়ে হ্যাঁ কয় আব্বা আপনি এমনই করান করে কি আপনি অবিশ্বাস করে? যা হোক আমার ইসুবরে দেখে রাখবো কে? মানে রাত্রে গভীরে দোয়া করলো রব্বি কারিম, আমার সন্তানেরা ষড়যন্ত্র করছে। ওই যে বলছিলাম ভাইয়ের শত্রু মাছের শত্রু, আয় আমার ভাইয়েরা ও জিয়ের মাইরা বউরে শাসন করে, এরকম আছে না? অর্থাৎ পুত্রের বোরদার মা তার না জিয়ের মোবাইল 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 বউরে তার কই তার মোবাইলে দমক মানে জিয়ের 2 সাইডে দমক দিয়া মানে বউরে বুঝাইতেছে যে কোনি তোর ভালো আইতাছে, কথা ঠিক কিনা? এখন ইসুফ নবী কয়, ইসুফ নবীর ভাইয়েরা দিয়ে আসছে ইয়াকুব নবী সন্তানের জন্য দোয়া করে, নবীদের দোয়া কখনো বিফলে যায় না। কুয়ার মধ্যে ফালাই দিয়ে আসছে আমার বন্ধুরা, বণিকেরা পাইছে নিয়ে তারা বাজারে বিক্রি করছে এক মন্ত্রীর কাছে, ত্রাণ মন্ত্রী, তার ঘরে আবার 6 শিক্ষক হয় না, তার ওনার বোন জুলেখা, বোন নাম কি জুলেখা। হ্যাঁ আবার বাচ্চা পায়, এত সুন্দর বাচ্চা পেয়ে অনেক খুশি, লালন পালন করছে। দেখেন দর্শক ষড়যন্ত্র করে মারতে চাইছিল, আর ইসুফ নবীর কি সুন্দর কলা এই বাদশার মন্ত্রী ঘরে খাওয়াইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? মন্ত্রী ঘরে খানা কি মজা না কম মজা না বেশি মজা? হ্যাঁ আরে হ্যাঁ চেহারার দাম অন্যরকম, পানি থেকে দাও 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 করে। আমার ভাইয়েরা আমার ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা আমার, এই বিষয়টা আপনাকে আমাকে খেয়াল করতে হবে। অনেকে আছে বুঝে না রে বন্ধু ও বাবাজিরা আমার, এই জন্য ইসুফ নবীরে বাদশা বানাইছে কে? আপনি আমি এখানে বসা, অনেকে আছে বুঝে না, অনেকে আছে বাবা আজকে নবীদের দরজা বন্ধ, নবী হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু আল্লাহর ওলি হওয়া সুযোগ আছে কি না? এই জন্য যেহেতু অনেক মা বোনেরা আসছেন, আমি লম্বা কথা বলতে চাই না, অনেক মা বোনেরা আসছেন, মা বোনদেরকে অনুরোধ করে বলবো বাবাজিরা বন্ধুরা আমার, ওলিয়া উলিয়ার পাওয়ার অনেক বেশি, যেরকম সুবহানাল্লাহ। এ বন্ধু শুনেন, এই জন্য আবুল হাসান কারখানি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মেয়ে অনেক বড় বুজুর্গ ছিল, নবীর পাগল ছিল, নবীর আশিক ছিল, নবীর প্রেমিকা ছিল। হায় হায় শুনেন, ওই আবুল হাসান কারখানি রহমাতুল্লাহ আলাইহি বন্ধুরা আমার নবীর দুরূদ পড়া ছাড়া ঘুমায় না। বন্ধুরা রে, একদিন সকালবেলা কে জানি কয় আমি ক্ষুধার্ত, নবীর পাগল, আমার একটু খাবার দিবেননি, দান করবেননি। যখন কইছে নবীর পাগল, নবীর পাগল কয়া যখন বলছে রে বাবা ওই পাগলা, বন্ধুরা আমার ঠিক এই সময় ওই যে নবীর আশিক, ওই যে ওই আবুল হাসান কারখানির বউ ঘর থেকে বাইরে হইয়া কয় দাসীরা রে
ও দাসদাসীরা, এই নবীর পাগলের কয় নবীর পাগল, এই পাগলটারে আমার ঘরে নিয়ে আস। খাইতে দিলেন, বসতে দিলেন, এরপরে কয় আপনি নবীর আশেক, আপনি নবীর পাগল, আপনারে কি দিব? আমার স্বামী আমারে বাসর ঘরে একটি গলার হার দিছিল। আপনাকে নবীর পাগল কম দামি জিনিস দেওয়া যায় না, খারাপ জিনিস দেওয়া যায় না। আমার গলার হার আপনার নবীর নামে দান কইরা দিলাম। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়ে করে না প্রেম তো। গভীর মনোযোগ। ওই স্বর্ণের হার দান করে দিছে। জামাই ছিল কুটিপতি, বড় ধনী মানুষ। বিকালবেলা বাড়িতে এক স্ত্রী, রে এটা কি কাজ করলি? কত বড় সাহস, আমার কাছ থেকে না জিঙ্গায়া তুমি স্বর্ণের হার দান করে দিলা। কই স্বামী আমার, মনে কষ্ট নিয়েন না, ব্যথা নিয়েন না। বাসর ঘর আপনি আমার উপহার দিয়েছেন, হাদিয়া দিয়েছেন। হাদিয়া তো দাবি করা যায় না, উপহারের জিনিস ধর ফেরত নেওয়া যায় না। যদি আপনাকে অনুমতি নেওয়া দরকার ছিল, আমার হাদিয়ার জিনিস, আমার উপহারের জিনিস আমি একজন নবীর পাগলের নবীর নামে দান করছি। আজকে যারা মাহফিলে টাকা পয়সা দিচ্ছেন, তাদের জন্য এই ওয়াজটা একটু খেয়াল করেন, বিফলে যায় না। ওই বেয়াদব সহ্য করতে পারে নাই, স্বর্ণের লোভ, স্ত্রীর ধইরা হাত পা বাইন্ধা ডাইন হাতের কবজিটা কোপ দিয়া কাইটা লাইস। কয় যা, তোর হাত কেটে দিলাম, আমি তোরে তালাকও দিয়ে দিলাম, রাখবো না। আমার বেড়া তিন কথা করে ছেড়ে দিল। ওই নবীর পাগল আবুল হাসান কারখানি মেয়ে, হায় হায় আল্লাহওয়ালা মহিলা কাটা হাতরা কয়ে দেন স্বামী আমারও ছেড়ে দিলেন, হাতরাও কেটে দিলেন। রক্তগুলো পড়ে, রক্তগুলো জমিনে পড়তেছে রে বাবা। বন্ধুরা আমার, ওই কাটা হাত লইয়া বাড়িতে চলে গেলেন। আবুল হাসান কারখানি কয় মা চিন্তা করো না, টেনশন করো না, আল্লাহওয়ালারা নবীর প্রেমিকদের কোনো ভয় নাই। যা হোক, হাত বেন্টিস কইরা ডাক্তার দেখায়া উনি কাটা হাতরা যত্ন কইরা ঘরের ভিতরে রেখে দিয়েছে। আবার 2-1 বছর পরে একজনের চিঠি দেখছে। আগে তো চিঠি আসিল, কি আসিল? চিঠি আসিল। হ্যাঁ, বিদেশ থেকে ফলাই, বিদেশ চিঠি ভাড়া লেগা বইয়া থাকতো, ডাক ঘরে গিয়ে জিঙ্গাইতো, কতবার বেড়ায় সাইকেল যাইতো, কইতে ও আমার ফলাটা চিঠি আইসিনি, তার তো ডাবার খাওয়া নেওয়ার দরকার ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা এই জন্য বুঝে না, বুঝার চেষ্টা করে না। ও বন্ধু, উনি বললেন হুজুর আপনার একটা মেয়ে আছে, আমি জানি বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পর তালাক হয়ে গেছে, এরপরে তার হাত কাটা গেছে। আমি জানি গো, জানার পর আমি হাত কাটা মেয়েটারে আমার স্ত্রী বানাইতে চাই। এই কথা যখন বলছে উনি খুব খুশি হইলেন। অনেক লম্বা কথা। বিয়ে হলো, বাসর করে যখন যাবে, বাবাজিরা বন্ধুরা আমার, স্বামী নামাজ পড়তে গিয়েছে, মসজিদে আসারের নামাজ, আর এইদিকে আবুল হাসান কারখানির মেয়ে, আল্লাহ নবীর প্রেমিক মেয়ে, সেজদায় পড়ে কান্দে, রব্বুল আলামিন ওগো আমার রব, তোমার নামে, তোমার বন্ধুর নামে আমি আমার গলার হার দান করে দিছি। আজকে আমার দ্বিতীয় স্বামী আমার ঘরে আসবে, বাসর ঘরে আসবে, আমার এক হাত নাই, আমি আমার ডাইন হাত দিয়া আমি আমার স্বামীর শরবত দিতে পারবো না, পানি দিতে পারবো না। আমার নবীর উসিলায় আমার হাত কান আমার ব্যবস্থা কইরা দেন। এই কথা বলতে বলতে মেয়েটা যখন কান্দে, হঠাৎ আমার আল্লাহ তারে ঘুম পাড়ায় দিলেন। ঘুমের ঘরে আমার স্বপ্নে আমার দয়াল নবী হাজির হইয়া কয়, নবীর পাগল পাগলি রে, দে দে, আমি নবী আর মদিনায় থাকতে পারলাম না, কাটা হাতরা আমার নবীজির থুতু মুবারক, লালা মুবারক দিয়া জোড়া লাগাই দিয়েছে। ঘুম থেকে উইঠা দেখে রে কাটা হাত আর কাটা নাই, অটোমেটিক জোড়া লাগা গেছে। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর ওলিদের পক্ষে নবী, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আব্বা,
আপনার পাশে যে ফলনা দুষ্টামি করবে তার ঠুয়া দিবেন একটা, দোয়ার সময় যে তার লাঠি দিয়ে হালাই দিবেন, যে বেয়াদবি করবে এখানে দোয়া বলতে, দিলটা নরম করেন আব্বা, আব্বা একটু দিলটা নরম করেন। এই মাহফিলটা কবরবাসীদের, এই যে আমার বাম পাশে আপনাদের সন্তান মনির ভাই, আব্বার জন্য, মায়ের জন্য, মুরব্বীদের জন্য দোয়ার আপনার জন্য বসে রয়েছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি। রব্বুল আলামিন আমার রব, আমার আল্লাহ, আমি গুনাহগার, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, মসজিদের ইমাম খতিবদেরকে নিয়ে, আমার কলিজার টুকরা ছাত্র ভাইদেরকে নিয়ে, পর্দানিশী আমার মা বোনদেরকে নিয়ে, কোরআনের হাফেজ দিয়া, এই মাহফিলের আয়োজক শফিকুল ইসলাম মাস্টার সাহেবের ভাই, আত্মীয় স্বজন, গীতি গোষ্ঠী, বাপসাচা, মহল্লাবাসীদেরকে নিয়ে, বারে খাজি বাড়ির মালিক সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে হাত বাড়াইলাম। হাদিয়া সোনার মদিনা, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ব্যথার মেথি, রহমতের গাল্লার, রহমতের বাল্লার, রহমাতুল নীল আলামিনের কদম মুবারকে আপনি কবুল করেন। আহলে বায়াত পাক পাঞ্জাবের কদম মুবারকে কবুল করেন। নবীজির আব্বা জান আম্মা জান আলাইহিস সালামের কদম মুবারকে কবুল করেন। রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণ, আম্বিয়া কেরামগণ, 4 তারিখের ইমাম, 4 মাযহাবের ইমাম, সিয়াসিত্তার ইমাম, বাগদাদ শরীফ, আজমির শরীফ, সিলেট, চট্টগ্রাম, বাংলা তথা বিশ্বের জমিনে, ফরাজগঞ্জের জমিনে, আয় গাছতলার জমিনে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদ যে যেখানে শুয়ে আছে রব্বাকে আপনি কবুল করেন। অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে রে বালাই, আরে আমি জানি না কার জানি রে বালাই, জানি না কার জানি রে বাবা নাই, কার জানি রে মাও নাই বাবাও নাই। আল্লাহ আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আব্বা আম্মার কবরে তুমি আর আযাব দিও, কত করছি রে মাবুদ গোপনে। আল্লাহ এ বন্দরামপুর কত খবর শুয়ে রয়েছে। আব্দুল বারেক হাদি সাহেব, আল্লাহ আব্দুল বারেক হাদি সাহেবের স্ত্রী দুনিয়াতে নাই। আল্লাহ রফিক মাস্টার সাহেবের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, তিনাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ বন্দরামপুর জমিনে যত কবর, আমার নানা ইসুফ আলী মাস্টার সহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আমরা যারা ছোটাইলাম, আমাদের প্রত্যেকের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। অনেক মা বোনেরা হাত উঠিয়েছে, মুরব্বীরা, যুবকেরা হাত বাড়িয়েছে, আলেম ওলামা হাত বাড়িয়েছেন। আল্লাহ আজকের মুনাজাত তুমি খালি দিও না। অনেকের ছেলে আছে বেলায়, অনেকের ছেলে আছে বেলায়, অনেকের কোনো সন্তানই নাই। আল্লাহ সন্তান দিয়া মায়ের বুকটা ভরপুর কইরা দাও। অনেকে অসুস্থ, সুস্থ করে দাও। অনেকে বিদেশে আছে, বেতন পায় না, অনেকের কাজ নাই, অনেকের কাগজপত্র ঠিক নাই, অনেকের মালিক ভালো না, অনেকে অসুস্থ বিদেশে মালাই কাছে রে বাবা নাই পাশে। আল্লাহ বিদেশের বাড়িতে, বাংলাদেশে, বিশ্বের জমিনে, বিশেষ করে বন্দরামপুরে যারা আছেন প্রত্যেকের আপনি সুস্থ রেখেন, ভালো রেখেন, কামাই রুজিতে বরকত দিয়া দিয়ে। আল্লাহ অনেকে নিয়ত করছে বিদেশ যাবে, আল্লাহ এদেরকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেন। আমি গুনাহগার, আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি বরকত দেন। 2 লক্ষ টাকা প্লাস, আয় আল্লাহ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকার ক্যামেরা, প্রজেক্টর বাগিনা শাহপুরান কিনেছে। আল্লাহ তুমি তার ব্যবসার মধ্যে বরকত দান করে দাও রব্বুল আলামিন।
মেহরবানি করে কলিজার টুকরা আমেনাকে কবুল করে নাও। আয় আল্লাহ, শফিক মাস্টার ভাই ভাতিজা ভাই ভাগ্নি বোন আত্মীয় স্বজন গ্রামবাসী মহল্লাবাসী আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে নেক সন্তান বানায়া দাও। শফিক মাস্টার আমার উস্তাদ কয়ে সালাম, আব্দুল সালাম বিপ্লবী, তুমি শুধু আমার পরিবারের জন্য আমাদের জন্য নয়, এদের সকলের দোষের কাজ আছে, এরা সকলে মিলেমিশে মহব্বত দিয়া দিল দিয়া মন দিয়া অর্থ দিয়া টাকা পয়সা দিয়া চাল ডাল দিয়া শরীক হয়েছে। আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল করে নাও। আল্লাহ আশা কইরা এতটাইলাম নইরাশে কই যে সেই নিয়তে আজকের মাহফিলে টাকা দিয়েছে, ডাইল চাল দিয়েছে, অর্থ দিয়েছে, লাইটিং মাইকিং পোস্টারিং হয়েছে, প্রত্যেকের মেহনত গুলো কবুল করে লো আল্লাহ। মেহরবানি করে এই মাহফিলটা প্রত্যেক বছর আপনি কবুল করেন, আরো সুন্দর করে ব্যবস্থা করেন। আয় আল্লাহ মেহরবানি করে আমরা যারা আছি আমাদেরকে প্রত্যেকে আহলে বায়াতের গোলাম হিসেবে কবুল করেন, পাক পাঞ্জাতনের পাগল বানান, ওলিয়া উলিয়ার মোহাব্বত অন্তরে ঢুকান, মিলাদকে মাজার জিয়ারতের মোহাব্বত অন্তরে ঢুকায়া দেন, ওলিয়া উলিয়ার পক্ষে থাকার তৌফিক দান করে দেন। আমার মা বোনেরা যারা হাত বাড়াইছে, আমার মা বোনদেরকে রাবিয়া বসির মতো নলি বানায়া। আল্লাহ কার মনে কি আসে, মুরব্বীর আসছে, যুবকের আসছে, আমি কি দিব দেবার মতো কিছু নেই। আলেম বেড়া মুনাজাতে শরীক হয়েছে, তুমি কাউকে খালি দিও না। কার মনে কি জ্বালা, কার মনে কি ব্যথা, অনেকের সন্তান মা বাবার কথা শোনে না, সন্তানগুলোকে মা বাবার পাগল বানায় দাও। অনেক পুত্রবধূ আছে শ্বশুর শাশুড়ি সেবা করে না, এদেরকে মুরব্বীদের সেবা করার তৌফিক দিয়ে দাও। অনেক ঘর আছে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই, এদের ভিতরে মিল মহব্বত পয়দা করে দাও। অনেকে আছে লেখাপড়া করে ব্রেন শক্তি বাড়া না, জ্ঞান শক্তি বাড়াইয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের আলেমদের ভিতরে মিল মহব্বত পয়দা করে দাও, তরিকতের ভিতরে মিল মহব্বত পয়দা করে দাও রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও। কার মনে কি জ্বালা, কার মনে কি ব্যথা, কে কি নিয়ে হাত উঠাইছে, রাত্র গভীর হয়েছে আল্লাহ তুমি জানো মুখের কথা, মনের কথা, কি বলবো মুখের কথা, কাউকে তুমি খালি দিও না। জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, ভিতরে লাই গেছে নবীর বেলার আগুন রে, জল দিলে নিবে না। জ্বালা জোড়ায় না, জ্বালা নিবে না রে, বনের আগুন দেখে সবাই জ্বলে দাও দাও করে রে, মনের আগুন কেউ দেখে না, দেখাই বলো কার রে, জ্বালা জোড়ায় না, জ্বালা নিবে না রে। অনেকের সংসারে শান্তি নাই, আল্লাহ ঘরে ঘরে তুমি শান্তি দিয়া দাও। অনেকের ভিতরে মিল মহব্বত নাই, ভাই ভাই মিল মহব্বত পয়দা করে দাও, গ্রামবাসী মিল মহব্বত পয়দা করে দাও। আমাদের দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে এদের ভিতরে হেদায়েত ঢুকাই দাও আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা মক্কা মদিনা যাইতে পারে নাই, জীবনে একবার হইল সোনার মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করে দিয়ে, মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়া দিয়েন আল্লাহ। বিশেষ করে শাহপুরান আম্মার সাথে অনেক বোনেরা, অনেক মায়েরা রান্না বান্না করছে, অনেক ভাইয়েরা বাজার করছে, সাইফুলের মতো অনেক যুবকেরা কষ্ট করেছে। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের আঞ্জাবকে আপনি কবুল করেন, যে যেভাবে সাহায্য করেছে। শফিক মাস্টারের ভাই ভাতিজা বুঝি না, আল্লাহ যে যেভাবে দিয়েছে এদের কাউকে তুমি খালি দিও, আমাদেরকে মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করে দিও। দয়াল নবীকে স্বপ্নে দেখাইয়া দেন, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। আয় আল্লাহ অনেকে তরিকত বুঝে না, উলিয়া উলিয়া চিনে না, এদেরকে খাঁটি বুঝ দিয়া দেন। আমাদের ভিতরে তরিকতের নূর, আহলে বায়াতের নূর, পাক পাঞ্জাতের নূর দিয়া আমাদের মরা কলবটা জিন্দা করে দেন। দয়াল তুমি বিনা এই সংসারে বান্ধব আমার কেউ নাই, আমি সুখে দুঃখে
তোমার মুখ দেখা শান্তি পাই আমার কেহ নাই। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। মওত কালে দিলে সবারে সারি করে দিও মধুর বানিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।